না না বাইরে 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 কালো কথা হ্যাঁ 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 মহিলা দিয়ে নবীন মল্লিককে বদনাম করা যায় না, মহিলা দিয়ে নবীন মল্লিককে বদনাম করা যায় না, যাবে না, নবীন মল্লিককে বদনাম করা যায় না, যাবে না, বিদ্যমান খানকে দিয়ে দুর্গাপুরকে বদনাম করা যায় না, যাবে না, দিয়ে দুর্গাপুরকে বদনাম করা যায় বিজেপি দুরাটো বিজেপি সন্ত্রাস মানছি না, বিজেপি সন্ত্রাস মানছি না, দুর্গাপুরকে সন্দেশখালী বানানো যায় না, দুর্গাপুর এমএমসি বা দুর্গাপুর শান্তপ্রিয় জায়গা। এখানে হচ্ছে একটা মেয়ে বাজে, তার হচ্ছে অস্তিত্ব ঠিক নাই মেয়ে। সেই মেয়ে হচ্ছে আমাদের পার্টির লোকজন বা সমর্থক তার ঘরে কোনো রকম ঝামেলা করেনি, কেউকে মারধর করেনি, কেউর গায়ে টোকাও লাগায়নি, আঁচড়ও দেয়নি। সে হচ্ছে আমাদের কিছু সমর্থকের নামে বদনাম করার চেষ্টা করছে, ফেক মিডিয়া ফেক ক্যাসেট বানিয়ে সে সুসাইড করতে যাচ্ছে। যে সুসাইডটা তার হচ্ছে বিজেপির দলের লোক, তারা হচ্ছে বাইরে জানলার থেকে ভিডিও করেছে। যে সুসাইডের নাটক, আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন, কেউ সুসাইড করলে বিভিন্ন লোককে ফোন করে তার ভিডিও করে কেউ সুসাইড করে। কোনোদিন আমি তো আমার রাজনৈতিক জীবনে আমি শুনিনি। আজকের এখানে সেই রং দেওয়ার জন্য বিজেপির অগ্নিমিত্র পল এখানে এসছেন। আমরা হচ্ছে তাকে গোবাক এবং দুর্গাপুর শান্তপ্রিয় জায়গা, এবং হচ্ছে তাকে দুর্গাপুরে শান্ত জায়গাকে অশান্ত করতে আমরা দেব না। দুর্গাপুরে তার জন্য আমরা কালো পতাকা দেখছি। উনি হচ্ছে এই শান্ত জায়গাকে অশান্ত করার জন্য বিজেপি সিপিএমের চক্রান্তে উনি হচ্ছে ফাঁদে পা দিয়েছেন। এই ফাঁদে পা আমরা এটা চক্রান্ত করতে দেব না। দেখুন, আসলে তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই মহিলাদের অসম্মান করা, শ্লীলতাহানি করা, আর তারপরে যারা প্রতিবাদ করবে তাদেরই দলের মেয়ে, তাদের ওপরেই তার কুপ্রস্তাব দেওয়া। প্রতিবাদ তো তারা করতে আসেননি, তাদের তো প্রতিবাদ করা উচিত ছিল। আজকে এই ধরনের কুপ্রস্তাব এবং লাঞ্ছনা যারা করছে, তৃণমূল কি সেগুলোকে সমর্থন করে? অগ্নিমিত্রা পাল এবং ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করেছে। তৃণমূল গো ব্যাক বলা ছাড়া আর কিছু জানে না, কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই। সুতরাং গো ব্যাক বলতে দিন। পুলিশকে আমরা জানিয়েছি, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, শেখ বিল্লি আর সুকুমার। বাকি দুজনকে এখনো অ্যারেস্ট করা হয়নি, যাদের দুজনের নাম আছে বিশ্ব, যে কুপ্রস্তাব দিয়েছে, এবং আরেকজন। এই দুজনকে তারা খুঁজছে, এবং সেই পাড়ার যারা মহিলারা রয়েছেন যাদের ওপর বারবার অত্যাচার আসছে, এই মোড়ের মাথাতেও যারা দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে আর গো ব্যাক বলছে, তারাও হাতে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মানুষগুলোকে সাবধানে যাতে বাড়ি পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা যেন তারা করে, সেটাও বলা হয়েছে। তারা মোবাইল ভ্যান এখনই দেবে, তাদেরকে পৌঁছে দেওয়া হবে। এবং এই জুয়া আর মদ আর সাতটার যে চলছে সেই বিষয়টিও আমরা অবগত করেছি ওনাদের, যে ওনারা অ্যাকশন নিন। আর আদারওয়াইজ আমরা আগামী দিনে আবার প্রতিবাদে নাম। একই ঘটনা পুনরাবৃত্তি হলে, আপনি বেরিয়ে যাওয়ার পর যদি সেম পুনরাবৃত্তি হয় এবং এদের উপর আবার যারা প্রতিবাদী মুখ, তাদের প্রতিবাদী মুখ কি বলবেন? মানে পুলিশ প্রোটেকশন কি? দেখুন, একমাত্র নন সেটিং বিরোধী আর পথে নেমে রাস্তায় নেমে যারা বাংলার মানুষের পাশে রয়েছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেটা বাংলার মানুষ জানে, তৃণমূলের কর্মীরাও জানে। সুতরাং যদি আবার করে অত্যাচার হয়, আবার করে আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে। বিজেপিও রয়েছে, বাংলার মানুষও রয়েছে, সুতরাং আন্দোলন প্রতিবাদ চলবে। মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন আমাদের মুখ বন্ধ করে দেবার, বিরোধী শূন্য রাজনীতি করার, পুলিশ আর প্রশাসনকে দিয়ে,
সেটা কিন্তু আমরা হতে দেবো না। বলছি তৃণমূলের যারা দাঁড়িয়ে রয়েছেন এবং কালো পতাকা নিয়ে তারা বলছে সন্দেশখালী হতে দেবো না, আপনি কি সন্দেশখালী প্রকার এটা আনতে চাইছেন এখানে এই এলাকায়? এটা তো সন্দেশখালী করে দিয়েছেন, কে করেছেন? কুপ্রস্তাবটা কে দিয়েছেন? আমি তো দিইনি, আমার কোনো বিজেপির কার্যকর্তাও দেয়নি। কুপ্রস্তাবটা দিয়েছে তৃণমূলের এক নেতা। কাকে কুপ্রস্তাব দিয়েছে? সেও কিন্তু বিজেপির কর্মী নয়, সে কিন্তু টিএমসিরই এক মহিলা। তাহলে সন্দেশখালীটা কারা করছে? আপনিই করছেন, তৃণমূলই করছে, মমতা ব্যানার্জি করছেন, আপনারাই করবেন। আপনারা শুধু চাইবেন যে বিজেপি যেন কোনো কথা না বলে, বিজেপি যেন কোনো প্রতিবাদ না করে। এটা তো চলবে না। আপনারা যতই চেষ্টা করুন পাকিস্তান আফগানিস্তান বানিয়ে দিতে, আমরা তো সেটা হতে দেব না। পশ্চিমবঙ্গে যারা গ্রেপ্তার হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়? তারা তৃণমূলের সমর্থক, তৃণমূলের নেতা। তারা এখানে যত ইললিগাল অ্যাক্টিভিটি করে, শেখ বিল্লি যে আপনি শুনে থাকবেন নাম, এখানকার যত ইললিগাল অ্যাক্টিভিটি, গরু পাচার করা এবং ইললিগাল ভাবে জমি করা, মদের ঠেক চালানো, জমি জুয়া সাট্টা এইসব চালানো, সব এই শেখ বিল্লি করে। তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সুকুমারের ব্যাকগ্রাউন্ড আমি জানি না, ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূলেরই। সুতরাং এরা তো সব তৃণমূলেরই নেতা। আজকে বিশ্ব যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো তৃণমূলেরই নেতা। সুতরাং যারা কালো পতাকা ধরে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু এডুকেট করুন, একটু শিক্ষা দিন যে তারা বোধহয় জানে না যে যারা এই সন্দেশখালী বানাচ্ছে অগ্নিমিত্রা, সেটা অগ্নিমিত্রা বানায়নি, আপনার দলের নেতারাই বানাচ্ছে।